আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীরা বঙ্গবন্ধু হত্যায় জড়িত বললেন কাদের। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও খাদ্য নিরাপত্তায় ৩৮,২৫৯ কোটি টাকা বরাদ্দ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গুরুত্বারোপ। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন শুরু আগামীকাল। ব্যর্থতা কাটিয়ে নতুন স্বপ্ন আর উদ্যমের প্রত্যাশা টাইগার অধিনায়কের। এবং সুপার ওভারে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অঘটন। বোলিংয়ের পর ব্যাটিংয়েও মার্কিনীদের বাজিমাত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে এবং প্রথমেই বাজেট ২০২৪-২৫ প্রসঙ্গ। এবারের বাজেটে কৃষিখাত সহ মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তায় ৩৮,২৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের চেয়ে ২,৩৭৯ কোটি টাকা বেশি। কৃষি উৎপাদন উৎসাহিত করতে ভর্তুকি ও যান্ত্রিকীকরণ প্রক্রিয়া চলমান রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী। মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি প্রাণী সম্পদ খাতের উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। বাজেট বক্তৃতায় বাংলাদেশের কৃষিখাতের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী। নতুন নতুন উদ্ভাবন এবং কৃষি উৎপাদন সহায়ক নীতিকৌশল কৃষিখাতে বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। উদ্ভাবিত জাত ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ, সুলভ মূল্যে সার ও বীজ সহ কৃষি উপকরণ সরবরাহ, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সারের ভর্তুকি চলমান রাখার পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণকে উৎসাহ দিতে নানা উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী। কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা অদূর ভবিষ্যতেও চলমান থাকবে। কৃষির মতো মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নেও নানা পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী, যার মূল উদ্দেশ্য একটাই, এই দুই খাতে উৎপাদন বাড়ানো। গবাদি পশু এবং হাঁস মুরগির টেকসই জাত উন্নয়ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক মনে করেন, কৃষি খাতের উন্নয়নে বাজেটে ভর্তুকির প্রণোদনা সহ নানা পদক্ষেপের কারণে দেশের কৃষি এগিয়ে গেছে বহুদূর। মাননীয় প্রধানমন্ত্রী টিএসপি সার ৮২ টাকা ছিল, উনি কমিয়ে এটা ২২ টাকা করেছেন। ডিএপি সার ৯০ টাকারটা উনি করেছেন ২৫ টাকা। ফলশ্রুতিতে প্রতি বছর ৭-৮ হাজার কোটি টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হয়েছে। কৃষি যন্ত্রপাতির উপর যে আমরা ভর্তুকি দিচ্ছি ৩,০০০ কোটি টাকা। কৃষিটাকে একটা আধুনিক কৃষিতে রূপান্তরের জন্য, প্রক্রিয়াজাত বাণিজ্যকরণ করার জন্য এই সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। করোনার ধাক্কা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল বিশ্ব অর্থনীতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি মোটামুটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকার পেছনের বড় শক্তি দেশের কৃষি ও কৃষক। তবে কৃষকরা যেমন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না, তেমনি ভোক্তাদেরও এসব পণ্য কিনতে হচ্ছে বেশি দামে। এই পরিস্থিতির জন্য মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটগুলোই যে দায়ী, একথা সবাই জানেন। তাই কৃষিখাতে সরকারের ধারাবাহিক ভর্তুকি বা প্রণোদনা তখনই কাজে আসবে যখন কৃষক এসব সিন্ডিকেটকে পাশ কাটিয়ে সরাসরি চলে যেতে পারবে ভোক্তার কাছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।
2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাদ্দ গত অর্থ বছরের চেয়ে কিছুটা বেড়েছে। অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটেও জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গুরুত্ব দিয়ে বাজেট পেশ হয়েছে। আলিম আল রাজির রিপোর্ট। পরিবেশ, প্রতিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতির মুখে থাকা দেশগুলোর প্রথম সারিতে বাংলাদেশ। তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বাজেট বরাদ্দ সেভাবে বাড়ছে না, বরং গত কয়েক অর্থ বছরের পরিসংখ্যানে উল্টো চিত্রই দেখা গেছে। 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উন্নয়ন ও পরিচালনে 2130 কোটি 45 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছরের চেয়ে 491 কোটি টাকা বেশি হলেও মোট জলবায়ু সম্পৃক্ততার হার কমেছে প্রায় 4%। বাজেটে জলবায়ু উন্নয়ন সম্পৃক্ততার হার কমে দাঁড়িয়েছে 45.41%। গত অর্থ বছরে যা ছিল 51.89%, আর পরিচালন খাতে বরাদ্দ বেড়েছে মাত্র 0.08%। 2024-25 অর্থ বছরে জলবায়ু সম্পৃক্ত 25টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু সংশ্লিষ্ট বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 42,000 কোটি টাকার বেশি, যা মোট জাতীয় বাজেটের 10.09%। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান BCCSAP, বাংলাদেশ ক্লাইমেট ফিস্কাল ফ্রেমওয়ার্ক, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান ইত্যাদি প্রণয়ন করা হয়েছে। এবার 6টি থিমেটিক এরিয়ায় 25টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু সম্পৃক্ত বাজেটে খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য এবং অবকাঠামোয় সবচেয়ে বেশি বরাদ্দের বিপরীতে সর্বনিম্ন বরাদ্দ বেড়েছে গবেষণা ও নলেজ ম্যানেজমেন্ট খাতে। এছাড়া বুড়িগঙ্গা, তুরাগ সহ বিভিন্ন নদী ও জলাশয় সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কাজ জোরদার করা হয়েছে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কার্বন নিঃসরণ, প্রশমন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সামাজিক বনায়ন ও সবুজ বেষ্টনী, বায়ু দূষণ হ্রাস ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড ফিরে এলাম বিরতির পর। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। বঙ্গবন্ধু ঘোষিত বাঙালির মুক্তির সনদ 6 দফা দাবির পক্ষে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন ও রক্ত ঝরার দিন। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 6 দফা দিবস 7ই মার্চ পালন যারা নিষিদ্ধ করেছিল তারা 75-এর বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত। জানাচ্ছেন নাজিব বেগ। তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও বৈষম্যনীতির বিরুদ্ধে 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক 6 দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু। 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে 1966 সালের 7 জুন আওয়ামী লীগের ডাকে তৎকালীন পূর্ব বাংলায় হরতাল চলাকালে পুলিশ ও ইপিআরের গুলিতে প্রাণ হারান মনু মিয়া, শামসুল হক, মুজিবুল হক সহ অনেকেই। বাঙালির মুক্তির সনদ হয়ে ওঠে 6 দফা। 6 দফা দিবসে সকালে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানায় বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশের স্বাধীনতা সংগ্রামে 6 দফার তাৎপর্য তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্বাধীনতার পথে স্বাধিকার সংগ্রামের ঐতিহাসিক মাইল ফলক। 6 দফার ভিত্তিতে 11 দফা আন্দোলন শুরু করে এদেশের ছাত্র সমাজ। এসব দিবস পালন যারা নিষিদ্ধ করেছিল তাদের সমালোচনা করেন তিনি। এইসব দিবস 75-এর পর নিষিদ্ধ করে দেয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে 75-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি,
তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে। ৬ দফার আন্দোলন না হলে ৬৯-এর গণঅভ্যুত্থান হতো কিনা সেটি নিয়েও সংশয় ছিল বলে মনে করেন ওবায়দুল কাদের। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। দীর্ঘ তাপপ্রবাহ সহ নানা প্রতিকূল পরিস্থিতিতেও গাইবান্ধায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে উৎপাদন খরচের চেয়ে বাজার দর কম হওয়ায় লাভবান হতে পারছেন না কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা দেশে উদযাপিত হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী। বৈশ্বিক উষ্ণতা, প্রাকৃতিক বিপর্যয় রোধে সারা দেশে সবুজ বেষ্টনী তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের ভূমিকার প্রশংসা করেন বিশিষ্টজনেরা। ধরিত্রী রক্ষায় বেশি বেশি গাছ রোপণের আহ্বানও জানান তারা। প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি করে আসছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই অংশ হিসেবে পরিবেশ দিবস ও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ জুড়ে নানা আয়োজন। সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে শোভাযাত্রা, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। প্রকৃতি পরিবেশ সংরক্ষণে সিরাজগঞ্জে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে দিনের শুরু হয়। পরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। ভোলায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। আগামী ৫ বছরে ভোলা সদরসহ ১৩ ইউনিয়নে তালগাছ রোপণের পরিকল্পনা গ্রহণের কথা জানায় ক্লাবটি। মেহেরপুরে আলোচনা সভার মধ্য দিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ক্লাব সদস্য ছাড়াও অংশ নেন বিশিষ্টজনরা। ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে আলোচনা সভা হয়েছে। সভায় ক্লাবের উপদেষ্টা এবং সদস্যরা ছাড়াও অংশ নেন জেলা শিক্ষা অফিসার সহ বিশিষ্টজনেরা। কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সে সময় অন্তত ৩টি করে গাছের চারা রোপণের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। ক্লাবের বিশেষ দিনে শেরপুরে আলোচনা সভা হয়েছে। সভায় আগামী ৩ মাসে ৩,০০০ বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে। সে সময় জলবায়ুর অভিঘাত মোকাবেলায় বেশি বেশি গাছ রোপণের আহ্বান জানান বিশিষ্টজনেরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।